অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে সৌদি আরব। দেশটিতে এক সপ্তাহে ২১,০০০-এর বেশি অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে পরিচালিত যৌথ অভিযান চালানো হয়েছে। এ অভিযানে গত সপ্তাহে সৌদি আরব জুড়ে মোট ২১,৪৮৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৯ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত এই অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১৩,৫৬২ জনের বিরুদ্ধে আবাসিক আইন লঙ্ঘন, ৪,৮৫৩ জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন এবং ৩,০৭০ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। গালফ নিউজ জানিয়েছে, গ্রেফতারদের মধ্যে ১,৫৬৮ জন ব্যক্তি অবৈধভাবে দেশটিতে প্রবেশের সময় ধরা পড়েছেন। তাদের মধ্যে ৪৭% ইয়েমেনি নাগরিক, ৫০% ইথিওপিয়ার নাগরিক এবং ৩% অন্যান্য জাতীয়তার নাগরিক বলে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও অবৈধভাবে দেশ ত্যাগ করার চেষ্টা করার জন্য ৬৪ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবৈধ কার্যকলাপে সহায়তা করার অভিযোগে প্রায় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে পরিবহন, আশ্রয় এবং আইন লঙ্ঘনকারীদের নিয়োগ অন্তর্ভুক্ত হয়েছে। ইতোমধ্যে ৩৩,০০৭ জনের বিরুদ্ধে বর্তমানে শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে আইনি প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ৩০,৩৩৫ জন পুরুষ এবং ২,৬৭২ জন মহিলা রয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ২৫,১৬৪ জন আইন লঙ্ঘনকারীকে ভ্রমণ নথিপত্র পেতে তাদের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া ২,৮৬৪ জনকে ভ্রমণ সংরক্ষণের জন্য প্রক্রিয়া করা হয়েছে এবং ১১,৯৫৫ জনকে ফেরত পাঠানো হয়েছে। সৌদি আরবের আইন অনুযায়ী যাদের অবৈধভাবে প্রবেশ করতে সাহায্য করা হয় তাদের জন্য ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সরকার এসব আইন মেনে চলতে সবাইকে সতর্ক করেছে এবং অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।